টেকনাফে আরাকান আর্মির গোলাবর্ষণ, ভারতীয় মিডিয়ায় তোলপাড়, যুদ্ধের বারুদ ছড়িয়ে পড়ছে। টেকনাফের নাফ নদীর ওপারে চলছে রক্তক্ষয়ী সংঘাত, আর তার আঁচ এসে লাগছে বাংলাদেশের সীমান্ত জুড়ে। নাফ নদীর তীর থেকে ওপারে তাকালে দেখা যাচ্ছে ধোঁয়ার কুণ্ডলী, পুড়ে যাওয়া ঘরবাড়ি আর আতঙ্কিত মানুষদের ছোটাছুটির দৃশ্য। মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির দখলদারির পর থেকে এই পরিস্থিতি যেন দিন দিন আরো জটিল হয়ে উঠছে। সীমান্তের ওপার থেকে গোলাগুলির শব্দ মাঝে মাঝেই ভেসে আসছে, আর সেই আতঙ্ক ছড়িয়ে পড়ছে টেকনাফের সাধারণ মানুষের মাঝে। টেকনাফের জেলেরা বলছে এখন আর নাফ নদীতে নৌকা নিয়ে বের হওয়ার সাহস পাচ্ছেন না। ওপার থেকে ছোড়া গুলি বা গোলা এসে যখন তখন নদীর পানিতে পড়তে পারে। বিজিবির কঠোর টহল থাকলেও আতঙ্ক দূর হচ্ছে না। দিনের বেলা নদীর তীর থেকে ওপারের সেই আগুনের ধোঁয়া আর রাতের নীরবতা ভেঙে মাঝে মাঝে গোলাগুলির যে শব্দ আসে, তাতে মনে হয় যুদ্ধের আগুন একদম সীমান্তে এসে লেগেছে। প্রশ্ন হচ্ছে, কেন এত উত্তপ্ত এই সীমান্ত? এর পেছনের রহস্য কি? রাখাইনের মাটিতে এখন একচ্ছত্র নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। মিয়ানমারের সামরিক জান্তা সরকারকে ছিন্ন ভিন্ন করে বিদ্রোহী এই গোষ্ঠী শুধুমাত্র রাখাইন রাজ্যই নয়, আশপাশের অঞ্চলগুলোতেও তাদের শক্তির জানান দিচ্ছে। কিন্তু বাংলাদেশ সীমান্তের এত কাছে কেন এই সংঘাত? এই উত্তেজনার পেছনের মূল কারণ হলো রোহিঙ্গা জনগোষ্ঠী। মিয়ানমারের সেনাবাহিনী নিজেদের অবস্থান রক্ষায় রোহিঙ্গাদের ঢাল হিসেবে ব্যবহার করছে, আর আরাকান আর্মি তাদের নিপীড়ন করে সীমান্তের দিকে ঠেলে দিচ্ছে। বাংলাদেশের সীমান্তে ইতিমধ্যে জড়ো হয়েছে প্রায় 50,000 রোহিঙ্গা। তারা আশ্রয়ের আশায় অপেক্ষা করছে, কিন্তু বাংলাদেশ আর কোনো নতুন শরণার্থীর ঢল সামলানোর অবস্থায় নেই। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে সীমান্তে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে, তবে সংকট এখানেই শেষ নয়। বাংলাদেশ মিয়ানমার সম্পর্কের দীর্ঘদিনের স্পর্শকাতর ইস্যু হলো রোহিঙ্গা সংকট। এর সমাধান না হওয়ায় পরিস্থিতি বারবার জটিল হচ্ছে। এবার আরাকান আর্মির উত্থান সেই সমস্যাকে আরো তীব্র করেছে। রোহিঙ্গা শরণার্থীদের রাখাইন রাজ্যে ফিরিয়ে নিতে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে, কিন্তু কোনো কার্যকর সমাধান এখনো আসেনি। এবার আশঙ্কা হচ্ছে রাখাইনে চলমান এই সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে আরো লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশের সীমান্তে চলে আসতে পারে। রাখাইনের নিয়ন্ত্রণ নিতে গিয়ে আরাকান আর্মি একের পর এক অঞ্চল দখল করছে। মিয়ানমারের সামরিক বাহিনীকে কোণঠাসা করে ফেলেছে তারা। টেকনাফ সীমান্তের ওপারে এখন যে যুদ্ধ চলছে, তার প্রভাব শুধু বাংলাদেশেই নয়, ছড়িয়ে পড়তে পারে পুরো দক্ষিণ এশিয়ায়। কারণ রাখাইনের এই অস্থিরতা নিয়ে ভারত ও চীন উদ্বিগ্ন। বিশেষ করে ভারতের সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশ মিয়ানমারের উত্তেজনার খবরকে আরো বড় করে দেখাচ্ছে। কিছু সংবাদ মাধ্যম বলছে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের সংঘাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। এই উত্তেজনার মধ্যেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারও কূটনৈতিকভাবে তৎপর হয়েছে। রোহিঙ্গা সমস্যার সমাধান এবং সীমান্তে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক মহলের সহযোগিতা চাওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে কাতারে একটি আন্তর্জাতিক সম্মেলন উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানের কথা বলা হবে। টেকনাফ সীমান্তে উত্তেজনার মধ্যে বাংলাদেশ সরকার যে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের উদ্যোগ নিচ্ছে, তা একদিকে বাস্তবসম্মত, অন্যদিকে কূটনৈতিক চ্যালেঞ্জ। কেননা রাখাইনের নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির হাতে। তাদের সঙ্গে আলোচনার মাধ্যমেই হয়তো নতুন শরণার্থীর ঢল ঠেকানো সম্ভব হবে। সীমান্তে চলমান উত্তেজনার আরেকটি দিক হলো সাধারণ মানুষের আতঙ্ক। সীমান্তের বাসিন্দারা বলছেন এমন পরিস্থিতি আগে কখনো দেখা যায়নি। বিজিবি ও কোস্টগার্ডের টহল বেড়েছে ঠিকই, কিন্তু ওপার থেকে আসা ধোঁয়া আর গোলাগুলির শব্দ তাদের মনে অজানা আতঙ্ক তৈরি করছে। স্থানীয় এক জেলে বলছিলেন এখন আর নদীতে যেতে ইচ্ছে করে না, কখন কি হয় বলা যায় না। টেকনাফে বিজিবির মেজর সৈয়দ ইশতিয়াক মোর্শেদ জানালেন সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ প্রস্তুত আছে। নাফ নদীতে নৌ টহল এবং বিশেষ নজরদারি চালানো হচ্ছে। সীমান্তের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সব সময় তৎপর। তবে প্রশ্ন হলো, এই পরিস্থিতির শেষ কোথায়? মিয়ানমারের সামরিক সরকার যদি পুরোপুরি পরাস্ত হয়, তাহলে রাখাইন রাজ্যে আরাকান আর্মির একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। সেই পরিস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর অবস্থা কি হবে? বাংলাদেশের সীমান্ত কি আরো চাপের মুখে পড়বে? টেকনাফ সীমান্তের ওপারে যে অস্থিরতা চলছে, তার সরাসরি প্রভাব বাংলাদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর পড়ছে। আর এই পরিস্থিতি যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে শুধু বাংলাদেশ নয়, পুরো অঞ্চলে অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে। টেকনাফ সীমান্তের উত্তপ্ত পরিস্থিতি থেকে আরো গভীরে গেলে আমরা দেখতে পাই এক জটিল বাস্তবতা। আরাকান আর্মির বিদ্রোহ শুধু সামরিক ক্ষমতা প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ নয়। তাদের এই উত্থানের পেছনে রয়েছে ঐতিহাসিক নিপীড়ন, ধর্মীয় ও জাতিগত বিভাজন এবং রাখাইন অঞ্চলে স্বাধীন রাষ্ট্র গঠনের আন্দোলন। এই আন্দোলনকে কেন্দ্র করে যে
সহিংসতা চলছে তার কেন্দ্রে পড়ে রোহিঙ্গা জনগোষ্ঠী, যারা মিয়ানমারের চোখে অনুপ্রবেশকারী আর বাংলাদেশের জন্য এক অপ্রতিরোধ্য মানবিক সংকট। আরাকান আর্মির উত্থান এবং তাদের হাতে রাখাইনের নিয়ন্ত্রণ চলে যাওয়ার অর্থ হলো মিয়ানমারের সামরিক জান্তা তাদের সর্বশেষ প্রতিরক্ষা হারাতে বসেছে। রাখাইন রাজ্যের প্রায় 80% এখন আরাকান আর্মির দখলে। এই পরিস্থিতিতে মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের ঢাল হিসেবে ব্যবহার করে নিজেদের বাঁচাতে চাইছে। কিন্তু এমন একটি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সাধারণ রোহিঙ্গারা দুই পক্ষে বিভক্ত হয়ে পড়েছে। একদিকে আরাকান আর্মির নিপীড়ন, অন্যদিকে সামরিক সরকারের রক্তক্ষয়ী আক্রমণ। এর ফলাফল কি? সীমান্তে ভিড় করা অসহায় মানুষদের ঢল। টেকনাফের মতো সীমান্তবর্তী এলাকায় বিজিবি কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে ঠিকই, কিন্তু এত বিশাল মানবস্রোত ঠেকানো কি আদৌ স্থানীয় বাসিন্দাদের মতে নাফ নদীর ওপার থেকে আসা ভয়ের ঢেউ এখন তাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে? নদী পেরিয়ে আসা রোহিঙ্গাদের চেষ্টায় নাফ নদীতে বিজিবির কঠোর টহল, নৌযান বন্ধ। এসব পরিস্থিতি আরো থমথমে করে তুলেছে পুরো এলাকা। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এই উত্তেজনাকে আরো তীব্রভাবে প্রচার করছে। তাদের প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশ ও আরাকান আর্মির মধ্যে সরাসরি সংঘাতের সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও বাংলাদেশ সরকার এই ধরনের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিয়েছে এবং সীমান্তে শান্তি বজায় রাখতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। তবে বড় প্রশ্ন হলো এই সংকট থেকে বেরিয়ে আসার উপায় কি? বিশ্লেষকরা বলছেন রাখাইন রাজ্যের স্থিতিশীলতা এবং রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিয়ানমারের জান্তা সরকার যদি পুরোপুরি পরাস্ত হয় তাহলে নতুন করে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে। সেই শূন্যতা পূরণ করতে আরাকান আর্মি হয়তো নিজেদের স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি তুলবে। কিন্তু রোহিঙ্গা জনগোষ্ঠীর ভবিষ্যৎ কি হবে? বাংলাদেশের জন্য এটি একটি বহুমুখী চ্যালেঞ্জ। নতুন করে শরণার্থীর ঢল ঠেকাতে বাংলাদেশের পক্ষ থেকে সরাসরি আরাকান আর্মির সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান ইতিমধ্যেই বিষয়টি নিশ্চিত করেছেন। সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে বাংলাদেশের সীমানা নিরাপত্তা এবং সার্বভৌমত্বে কোনো ধরনের আপোষ করা হবে না। অন্যদিকে আন্তর্জাতিক চাপ তৈরি করার লক্ষ্যে কাতারে একটি আন্তর্জাতিক সম্মেলন উদ্যোগ নেওয়া হয়েছে। এই সম্মেলনের মাধ্যমে রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান খোঁজার পাশাপাশি রাখাইন অঞ্চলের স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তবে বাস্তবতা হলো কূটনৈতিক আলোচনার পাশাপাশি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীকে যে কোনো ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। টেকনাফ সীমান্তে এখন এক অদৃশ্য যুদ্ধ চলছে। ওপারের রক্তক্ষয়ী সংঘাত, ধোয়ারকুণ্ডলী, আতঙ্কিত মানুষের ছোটাছুটি, সব মিলিয়ে যেন এক যুদ্ধাবস্থার ছবি আঁকা হচ্ছে। সীমান্তের ওপারে সংঘটিত এই সহিংসতা সরাসরি বাংলাদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে প্রভাবিত করছে। স্থানীয় বাসিন্দাদের জীবন যেন থমকে গেছে। মাছ ধরতে যেতে ভয়, সন্ধ্যার পর ঘরের বাইরে বের হওয়া যেন নিষিদ্ধ হয়ে পড়েছে। নাফ নদীর ওপার থেকে গোলাবর্ষণের শব্দ ভেসে আসছে। এটি শুধু এক টুকরো আতঙ্কের গল্প নয়, বরং একটি বৃহৎ সংকটের ইঙ্গিত। বাংলাদেশ কি এই চাপ সামাল দিতে পারবে? নতুন শরণার্থী ঢল ঠেকিয়ে সীমান্তে শান্তি ফিরিয়ে আনা কি আদৌ সম্ভব? রাখাইন রাজ্যের নতুন এই বাস্তবতা কি বাংলাদেশ ভারতের মতো বৃহৎ প্রতিবেশীদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে? সীমান্তে এখনো বিজিবির কঠোর পাহারা চলছে। সীমান্তে সার্বভৌমত্ব রক্ষায় তারা 24 ঘন্টা সতর্ক। কিন্তু এই উত্তপ্ত পরিস্থিতি কতদিন স্থায়িত্ব থাকবে সেটি কেউ জানে না। বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক মহলের ভূমিকা এখন সবচেয়ে বেশি জরুরি, কারণ সীমান্তে যে বারুদ ছড়িয়ে পড়েছে তার আঁচ যে কোনো সময় বিস্ফোরণের মতো পরিস্থিতি তৈরি করতে পারে। এ নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টস করে জানাবেন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।